পাটা এই পাটার থেকে 3 গুণ আসলে বড়। একটা স্বাভাবিক পা 13 ইঞ্চি আর একটা অস্বাভাবিক পায়ের আসলে মানে হলো 36 ইঞ্চি। শাখারুল ভাইয়ের ইমার্জেন্সি অপারেশনের ব্যবস্থা করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার একটা পাও কতটা সুস্থ অবস্থানে আছে, আর একটা পায়ের অবস্থান দেখছেন যে জায়গাটা আসলে পায়ের সব মাংস খুলে ফেলে প্লাস্টিক সার্জারি করতে হবে। তো প্রায় 10 লাখ টাকার মতো প্রয়োজন। আমাদের শরীরে একটা ফোড়া হইলে আমরা সেই ব্যথাটা সহ্য করতে পারি না, আর ওনার শরীরের মধ্যে প্রায় হাজার হাজার ফোড়া এই যে দেখতে পাচ্ছেন। আপনারা আসলে ভিডিওতে হয়তো দেখলে বুঝবেন না যে ওনার আসলে শরীরের কি অবস্থা। ওনাকে যদি আমি একটু দেখাইতে যাই যে সুস্থ পাটার মাপটা যদি আপনারা একটু দেখেন 13 ইঞ্চি, আর ওনার এই পায়ের মাপটা যদি আমি নিতে যাই তাহলে আসলে কোনখান থেকে নিব এটাই আসলে বুঝতে পারতেছি না। ওনার এই পাটার মানে 35, ঠিক আছে, একটা হইলো 13 আর একটা হচ্ছে 35, তাহলে 3 13 36। তাহলে এই পাটার থেকে 3 গুণ আসলে বড়। একটা স্বাভাবিক পা 13 ইঞ্চি আর একটা অস্বাভাবিক পায়ের আসলে মানে হলো 36 ইঞ্চি। তো একটা 36 ইঞ্চির পা উনি এটার মধ্যে সব ফোড়া, এটার মধ্যে সব পয়জন, উনি কতটা ব্যথা আসলে প্রত্যেকদিন সহ্য করে এটা আসলে কল্পনার বাহিরে। তো ওনার আসলে উনি এর আগে অনেক চেষ্টা করছে যে জমি জমা বিক্রি করে যে কোনোভাবে চিকিৎসা করানো যায় কিনা, তো উনি আসলে ব্যর্থ হয়েছে। তো ওনার জন্য সাহায্যের জন্য পোস্ট দিয়েছিলাম। তো আমি যদি একটু দেখাই, সাহায্যের জন্য পোস্ট দিয়েছিলাম। একজনে পাঠিয়েছে মহৎ ব্যক্তি যার আসলে মন আছে কিন্তু সামর্থ্য নাই, উনি 5 টাকা পাঠিয়েছে। একজনে 509 টাকা পাঠিয়েছে, একজনে 100 টাকা পাঠিয়েছে, একজনে 250 টাকা, একজনে 50 টাকা পাঠিয়েছে, একজনে 300 টাকা, একজনে 50 টাকা, একজনে 100 টাকা। তো এভাবে মিলে আসলে 1675 টাকা সাহায্য এসেছে আজকে। তো এই মানুষটার অপারেশনের জন্য প্রায় 10 লক্ষ টাকার কাছাকাছি প্রয়োজন। এখন উনি হলেন একজন চা বিক্রেতা, ঠিক আছে। আগামী রবিবারের মধ্যে আসলে ওনাকে হাসপাতালে ভর্তি করতে হবে। ডাক্তার বলে দিছে যে 1 সপ্তাহের মধ্যে ওনাকে হাসপাতালে অ্যাডমিট করার, নাইলে এই রোগটা আসলে আরো বেড়ে যাবে। তো এখন আমি বলতে চাই যে আসলে সবার তো আসলে সবসময় সামর্থ্য থাকে না। তো এই যে কেউ 5 টাকা পাঠিয়েছে, কেউ 100 টাকা, কেউ 50 টাকা, কেউ 500 টাকা, এই সকলের সাহায্য মিলে আসলে 1600 টাকা হয়েছে। তো আমি একটা বিষয় আসলে বলতে চাই যে দেশের কোনো ক্লান্তি লগ্ন আসলে আমাদের রেমিটেন্স যোদ্ধারা কিন্তু বীর দূত হয়ে পাশে দাঁড়ায়, সেটা আমরা সবসময় দেখেছি। কারণ একজন রেমিটেন্স যোদ্ধা আসলে 500 টাকার নিচে হয়তো বা দেয় না, বাকি 100 টাকার নিচে দেয় না। তো রেমিটেন্স যোদ্ধারা যদি আসলে যার যার সামর্থ্য অনুযায়ী যদি এগিয়ে আসে, এই মানুষটার অপারেশনের প্রায় 10 লক্ষ টাকা কিন্তু ম্যানেজ করা সম্ভব। এই মানুষটা যে আসলে আপনি আমি কল্পনাও করতে পারবেন না, এই পা নিয়ে সে কোনোদিন ভিক্ষা করতে নামেনি, এই পা নিয়ে সে কোনোদিন বসে থাকেনি। তার প্যারালাইসিস আক্রান্ত বাবার সেবা করেছে, বাবার চিকিৎসার ব্যবস্থা করছে, তার পাগল মায়ের চিকিৎসার ব্যবস্থা করছে, পাগল মায়ের সেবা করেছে। আপনি যদি বলেন যে একজন পুরুষ সে কি করছে, সে তার পরিবারের জন্য, মা বাবার জন্য রুটি বানাইছে, রান্না করছে, তারপরে তাদের জামা কাপড় পরিষ্কার করছে, তাদের প্রস্রাব পায়খানা পরিষ্কার করছে, এই পানিয়ে বাবা মায়ের ওষুধের ব্যবস্থা করছে ইনকাম করে। সকাল থেকে রাত 11টা পর্যন্ত সে একটা টঙের দোকান খুলে চা বিক্রি করে। তো এই মানুষটা কখনো চিন্তা করেনি আসলে আমার মা বাবার চিকিৎসা বাদ দিয়ে আমার আসলে চিকিৎসা প্রয়োজন। ওনাকে যখন জিজ্ঞেস করেছি যে ভাই আপনি কেন এতদিন আপনার চিকিৎসা করলেন না, বলে যে ভাই আমার আব্বা আম্মার চিকিৎসা আমার কাছে সবার আগে। তো এই মানুষটাকে আসলে এত ভালো মনের মানুষ। সব থেকে বড় কথা কি জানেন, ওনাদের এলাকায় যখন গেছি নেত্রকোনায়, তো নেত্রকোনায় আপনার গ্রামের থানাটার নাম একটু বলেন। আটপাড়া থানা, বানিয়াজান গ্রাম। তো বানিয়াজান গ্রামে যখন আমরা গেলাম কয়েকজন স্বেচ্ছাসেবক, তো ওনাদের এলাকার এমন কোনো লোক নাই, মহিলা থেকে দাদির বয়সী, বাকি বাবার বয়সী, বাকি দাদুর বয়সী, প্রত্যেকটা লোক, বাকি ইয়াং জেনারেশন সবাই আসলে রিকোয়েস্ট করে বলতেছে ভাই ওনার জন্য আপনারা সবাই মিলে কিছু করেন। এমনকি আমরা কখনো কখনো যে আমরা আমাদের পরিবারের মানুষকে হাসপাতালে ভর্তি করি, বাসার কাজের লোক রাখি, বাকি আমরা আসলে আমাদের রক্তের লোকরে দেখতে যাই না। কিন্তু বিশ্বাস করেন যে ওনাকে যখন দেখতে গেছি ওনাদের বাড়িতে, ওনাদের যারা রক্তের না,
অন্য গ্রামের মানুষ তারা ওই মানুষটার জন্য কান্না করে দিয়েছে। এই মানুষটার মানে চিৎকারে মানে আশেপাশের মানুষ ঘুম ভেঙে যায় এমন একটা অবস্থা। ওনার রক্তের মানুষ না, তারপরও তারা তাদের জন্য ওর জন্য কান্না করেছে। এমন একটা মানে এই ছেলেটা হয়তোবা তাদের মন জয় করে নিয়েছে ছোটবেলা থেকে, বাকি এই ছেলেটা অনেক ভালো এই হিসাবেই হয়তোবা মানুষ তার জন্য কান্না করেছে, রক্তের মানুষ না। তো এই কারণেই আসলে এই ফিতাটা দিয়ে মাপটা নিলাম। অনেকে মানুষে অনেক ধরনের কিছু মনে করতে পারে, কিন্তু আসলে ভিডিওটা যাতে মানুষ অনুমান করতে পারে যে তার পাটার অবস্থা কি। ক্যামেরাটা একটু সামনে আসেন। তো আজকেও ঢাকার স্কয়ার হাসপাতালে ডাক্তার দেখানো হয়েছে। উনি বিভিন্ন জায়গায় এর আগে চিকিৎসার চেষ্টা করেছে, কিন্তু উনি পারেনি। এখন উনি হয়তো আসল জায়গায় যেতে পারেনি। এখন আল্লাহ পাকের ইচ্ছায় টাকার ব্যবস্থা যদি হয়ে যায় তাহলে আসলে ওনার চিকিৎসাটা বাকি উনি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে। তো রেমিটেন্স যোদ্ধাদের কাছে অনুরোধ করতে চাই যে আপনারা দেশের ক্লান্তি লগ্নে অনেক কিছু করেছেন, আপনারা এই মানুষটার জন্য পাশে এসে দাঁড়ান। আর দেশের মানুষের দায়িত্ব হলো এই রেমিটেন্স যোদ্ধারা আপনার পরিবারের কেউ, আপনার আত্মীয় স্বজন কেউ থাকতে পারে বিদেশ আছে, আপনার বন্ধু বান্ধব কেউ থাকতে পারে বিদেশ আছে, এই মানুষগুলোর কাছে আসলে ভিডিওটা আপনাদের পাঠানো দরকার। যদি আপনি পাঠাইতে পারেন দেখবেন ওনার চিকিৎসার টাকা অটোমেটিকলি ম্যানেজ হয়ে যাবে। আর আমি বলতে চাই ওনাকে যদি কেউ ভিডিও কলে দেখতে চান, এই বিকাশ নগদ রকেট নাম্বার দেওয়া আছে, আমি নাম্বারটা বলি 01851082725। আমি আবারও বলছি নাম্বারটা 01851082725। এই নাম্বারটা বিকাশ নগদ রকেট আছে। এই নাম্বারটা আপনারা ভিডিও কলে কথা বলতে পারবেন। ভাই আপনার কিছু দেশবাসীর জন্য বলার আছে, দেশবাসীর কাছে কিছু চাওয়ার আছে। আপনার তো এখন মানে এই দেশবাসী কিন্তু আপনার শেষ ভরসা। আপনার আত্মীয় স্বজনের সামর্থ্য নাই, আপনার এলাকাবাসীও আপনার জন্য চেষ্টা করছে কিন্তু শেষ পর্যন্ত সফল হতে পারেনি। এখন এই দেশের 20 কোটি মানুষ, তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে, এরা এখন আপনার সব থেকে বড় গার্ডিয়ান, কারণ আপনার বাবা মা বেঁচে নাই এখন, আপনি দীর্ঘদিন চেষ্টা করেছেন। দেশবাসীর কাছে আমার অনুরোধ, আমি বাঁচতে চাই, আপনারা আমার অপারেশনের ব্যবস্থা করেন। আমার বাবা মা বাচ্চা নাই, উপরে আল্লাহ আর আপনারা আছেন। ডাক্তার বলছে অপারেশন না করলে আরো পা বড় হয়ে যাবে। তো আসলে এই মানুষটার বাবা মা এখন বেঁচে নাই, যতদিন বাবা মা বেঁচে ছিল ততদিন তাদের সেবাই আসলে তার এই শৈশব থেকে আসলে এই বয়সটা পর্যন্ত বাবা মার সেবাই আসলে উনি খরচ করেছে, বাকি পরিশ্রম করেছে। ভীষণ একজন পরিশ্রমিক মানুষ, কখনো মানুষের কাছে হাত পাতে নাই, কখনো মানুষের কাছে অভিযোগ করে নাই যে আমার একটু চিকিৎসার ব্যবস্থা করেন, সবাই মিলে চিকিৎসা করান। কিন্তু এই মানুষটা মানে এতটাই মানে পরিশ্রমিক, বাকি এতটাই মা বাবার জন্য সেবা করেছে। দেশবাসী সকলে মিলে যদি আসলে তাকে একটা সুস্থ জীবন আসলে উপহার দেওয়া যায়, বাঁচানোর মালিক আল্লাহ, কিন্তু তার যদি চিকিৎসার ব্যবস্থা করা যায় তাহলে হয়তোবা আসলে ওনার গল্পটাই আসলে দেশবাসীর কাছে যদি ছড়িয়ে যায়, হয়তোবা অনেক সন্তান আছে যে আসলে নিজের ভেতর থেকে আসলে মা বাবার প্রতি সেবাটা জাগ্রত হবে। সকলের কাছে অনুরোধ করতে চাই, যার যার সামর্থ্য অনুযায়ী যে যতটুকু পারেন ওনার জন্য এগিয়ে আসুন, ওনার চিকিৎসার ব্যবস্থা করুন। আমরা চেষ্টা করে যাচ্ছি, আপনারাও আমাদের সাথে যুক্ত হন যাতে এই মানুষটার অপারেশনের ব্যবস্থা হয়, এই মানুষটা যেন নতুন একটা জীবন ফিরে পায়, এই মানুষটা যেন আগের মতো হাঁটতে পারে। তো আর এই মানুষটা এখন ঢাকায় পান্থপথে অবস্থান করতেছে। চাইলে কেউ সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে ওনাকে দেখতে আসতে পারেন, ওনার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন, ওনাকে ভিডিও কলেও দেখতে পারেন। ওনাকে রবিবার হয়তো বা হাসপাতালে ভর্তি করব। রবিবারের মধ্যে একটা টার্গেট নিয়েছি যে কিছু টাকা সংগ্রহ করে ওনার চিকিৎসাটা শুরু করতে যেন পারি। তারপরেও যেখানে 10 লাখ টাকা লাগবে সেই জায়গায় হয়তো বা আমাদের নাইলেও তো 2 লাখ টাকা ম্যানেজ করতে হবে। তো ভিডিওটা সবাই শেয়ার করবেন। কেউ যদি ভিডিও কলে দেখতে চান, দেখে সাহায্য করতে চান, শাখারুল ভাইকে দেখতে পারবেন, এই নাম্বারে যোগাযোগ করলেই পাবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।